হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। রিসেন্টলি আমরা আসলে অনলাইন প্ল্যাটফর্মের দিকে বেশি ঝুঁকছি। এটা অবশ্য ভালো, কারণ আপনি অনলাইন থেকে যদি কিছু ইনকাম করতে পারেন, আর্ন করতে পারেন, সেটা আপনার লাইফ পরিবর্তনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। বাট এই প্ল্যাটফর্মগুলোতে আপনাকে সেটেল করার পথগুলো অতটা সুগম নয়, খুবই দুর্গম। খুব দুর্গম পথ পাড়ি দিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে এই প্ল্যাটফর্মে। এখানে আপনি যতটা সহজভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার কথা মনে করেন, আসলে এতটা সহজ নেই। আপনি এখানে প্রচুর পরিমাণ বাধার সম্মুখীন হবেন। আপনার পাহাড়ি পথ যেমন বর্ষাকালে স্যাঁতসেঁতে দুর্গম থাকে, আপনার পথ চলাটা ঠিক তেমনই স্যাঁতসেঁতে দুর্গম পথ। এখানে আপনার পরিবার থেকে শুরু করে আপনার বন্ধুবান্ধব, আপনার স্ত্রী, সবাই বাধা সৃষ্টি করবে। আপনার বাবা মা বাধা দিবে, আপনার বড় ভাই ব্রাদার বাধার সৃষ্টি করবে যে এগুলো কী শুরু করছো। আপনার স্ত্রীর সাথে প্রচণ্ড পরিমাণ ঝগড়া হবে, মারামারি হবে, এমনকি ছাড়াছাড়িও হতে পারে। আল্লাহ না করুক, এমনকি ছাড়াছাড়িও হতে পারে। আপনি রিসেন্টলি একটা ঘটনা দেখছেন, হৃদয় আহমেদ, একদম প্রতিষ্ঠিত ব্যক্তি, অনলাইন প্ল্যাটফর্মে সে প্রতিষ্ঠিত একটা নাম, প্রতিষ্ঠিত একটা মুখ। সে এখান থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। একদম প্রতিষ্ঠিত সে। আপনার এলাকাবাসী থেকে আপনি বাধার সৃষ্টি হবে, কারণ এলাকার লোকজন আপনাকে এমন কমেন্ট করবে যেটা আপনাকে মন ভেঙে দিতে পারে। কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে, সফলতা আসবেই। আপনি ঠিক মাউন্ট এভারেস্টে ওঠার জন্য যেমন কষ্ট করেন, অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সেম এরকম কষ্ট করতে হবে। কিন্তু ওই এভারেস্টে ওঠার পরে আপনি যেরকম আনন্দ ফিল করবেন, অনলাইন প্ল্যাটফর্মেও প্রতিষ্ঠিত হতে পারলে আপনি ঠিক তেমন অনুভূতিটা নিতে পারবেন। তখন আপনার পরিবার বলেন, আপনার এলাকাবাসী বলেন, সবাই আপনাকে নিয়ে ঠিকই গর্ববোধ করবে। তো এখানে আসলে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে, লং টাইম ধরে কাজ করতে হবে। আপনি যদি কারো কমেন্টে, কারো বকাবকিতে আপনি আপনার পথ থেকে সরে যান, তাহলে কিভাবে সফলতা আসবে বলেন? সফলতা পেতে হলে আপনাকে এই দুর্গম পথ পাড়ি দিতে হবে। এটা মনে করেন একদম কাটা বিছানো একটা পথ, সেই পথকে আপনার পাড়ি দিতেই হবে। আপনি এখানে সময় ধরে কাজ করতে হবে। এখানে আপনাকে প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর সময় ব্যয় করতে হবে। এমনকি এখানে প্রথমত আপনাকে কিছু ইনভেস্টও করতে হতে পারে। তাই বলে এভাবে ইনভেস্ট করার কথা বলছি না। যে রিসেন্টলি দেখছি অনেক ইউটিউবার, অনেক ব্লগার, তারা বিজ্ঞাপন দিতেছে অনলাইনে যে এত টাকার বিনিময়ে আপনার চ্যানেল মনিটাইজেশন করে দেওয়া হবে, ফলোয়ার দেওয়া হবে, ওয়াচ টাইম কমপ্লিট করে দেওয়া হবে। এটা ভাই আপনি নিলে পরবর্তীতে আপনি অনেক প্রবলেম ফেস করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে আপনার মনিটাইজেশন ছিনিয়ে নিতে পারে। এই জন্য আপনি অর্গানিকভাবে আগাবেন। যে কোনো জিনিস অর্গানিকভাবে, প্রাকৃতিকভাবে পাওয়াটা আর কৌশল অবলম্বন করে অর্থের বিনিময়ে পাওয়াটা এক না। এজন্য আপনি প্রাকৃতিকভাবে আগাইতে হবে, কাজ করতে হবে। কাজ করতে করতে এক পর্যায়ে আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত করার জন্য যে ইউটিউব বলেন,
ফেসবুক পেজ বলেন, এগুলা কিন্তু রোবোটিক সিস্টেম। এই রোবোটিক সিস্টেম আপনার কন্টেন্টগুলো একসময় ঠিকই রিচ বাড়িয়ে দিয়ে মানুষের সামনে পৌঁছে দিবে। এক পর্যায়ে যে আপনার ভিডিও মানুষের ভালো লাগবেই। এই জন্য আপনি প্রাকৃতিকভাবে এগিয়ে যান। দোয়া করি সবাইকে জন্য, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।